এই বোতল ধোকা দিলে কিন্তু বহুত বিপদ হয়ে যাবে। এই বোতল ধোকা দিলে হবে না, এই বোতল পয়সা দাও তবে তুমি পালিয়ে দাও, তোমার ঘরকে ভোগ পতি দেবে, গেলেন দিতে আমার। হ্যাঁ তো লাভ বাবুরা, তাহলে লাভ 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 এত জিদ কর। হ্যাঁ রে ভেন্দি দিন তুমি ফোন ঘাঁটছি, কি ব্যাপার? তো দাদা কোথায় গেল রে? ঘরে আছে না কোনো দিকে গেল? আমার দাদা কি আমি সবসময় ভাবছি কে কোন দিকে যাচ্ছে। কুলি দিকে গেল মনে হচ্ছে একটু আগে, দেখ যাও ওদিকে। আর যদি বেশি কোনো দরকার আছে আমাকে বলে যে আমি তখন আলাপ বলে দিব। না না বলি অত এমার্জেন্সি কোনো দরকার নয় বলি ফোন দিয়ে গেল। হাত তবে যা কুলি দিকে দেখবি, যে কুলি দিকে আছে মনে হয়। হ্যাঁ তো ঠিক আছে তবে। ইসালা রোগা ঘরে থাকিবে নাই, একে কুলি দিকে যাই দেখি, ফোনটাই করতে হবে। চাঁদি সিপুদের ঘরেও পাত্তা নাই, দেখি কলটা করে দেখতে হবে কোথায় যে ঢুকিয়ে আছে কে জানে। এই চাঁদির নতুন ফোনটাই নাম্বার গুলা কারো সেভ নাই। তো হ্যাঁ সিপুদের নাম্বারটা মনে আছে। কত বললো কত বললো? হ্যাঁ দুটো রসগোল্লা, চারটা চারটা খাড়া, দুটো ডাং, একটা বোয়াল ডাং, ঠিক আছে হ্যাঁ এটাই বটে এটাই বটে। বরে উড়কা তুই এমন এমন টাইমে চাঁদের কল করিস না যে বলার কোনো জবাবই নেই। আচ্ছা তো তুই মারি, তোকে একটা এমার্জেন্সি কলে ফোন করলি, তুই বলছিস উল্টা উল্টা টাইমে কল করি, তা কখন কল করলে টাইমে পাবো বন্য? তা বলে তো একটা টাইম আছে বন্য। এখন আমি কি করছি জানিস? হরে তুই আরো কি করছিস সেটা আমি ভালোভাবে জানি। তুই কোনো চাকরি করিস নাই। হ্যাঁ তো বল বল বল, কি বলছি বন্য? হ্যাঁ তো বলবো তো, তুই বলি আছিস কোথায় আগে তুই সেইটা বন্য। ওইটাই তো তুই পুরুলের ছেলে, আমি তুই বুঝতে পারছিস না যে কোথায় আছি আর কি জন্য তোকে বলছি কথাটা, যেমন এমন টাইমে ফোন করিস তুই। হ্যাঁ তো রে বাপ বুঝতে পারছি না বলে তোকে জিজ্ঞাসা করছি কোথায় আছি। এই তোর এখানে বাগানের ডুংরিটি আছে, বাগানের ডুংরিতে। হেরে রোকা চোদা, এই ঘর দুয়ার ছাড়ি দিয়ে ডুংরিটি যাই কি করছিস? এই জন্যই চন্দ্র বলে পুরুলের ছেলে, আমি যখন ভালো করে বুঝতে পারিস না তখন দমে রাখা লাগে। অত নাই তো আমি নাই পাচ্ছি বুঝতে, তুই টুকু ভালো করে বাংলায় করে বুঝাই না। আমি হাগু করতে লাগে এসি টাঁড়ি দিকে। তো সেটা ভালো করে বাংলা কথায় বললে হইলো, সে না ইংলিশ একবার, হিন্দি একবার, উর্দু একবার ঘুরাই ফিরে পড়ছিস, তো কি করে বুঝবো? পুরুলে ছেলের মতন বাংলা করে বলবি তবে না বুঝতে পারবো। বলে দিন জলদি করে আয়, বুঝলিস না? একটা মিটিং ডাকতে হবে। দেখছি না আর কদিন আছে মাত্র, সরস্বতী পুজো চাঁদা ফাঁদা গিলা না করলে কি করে চলবে বন্য চাঁদের? সার্জেনটা কি করে নিয়ে আসে বল? তখন তো বলবি সার্জেনে নাচবো, 2 বোতল না 3 বোতল খাবো, তো আদায়টা করতে হবে না জলদি করে। ওইটার জন্য চাপ লিস না, একটু জলদি করে হাগুটা করলি দুবারে পুছেই চলে যাবো, চিন্তা নাইলে। তো আয় আয় জলদি করে আয়, আমিও দেখি ওইদিকেই যাচ্ছি বুঝলিস না, আমার একটুকু লাগিয়েছে। তো এদিকে জলদি করে, এই মাঠটাকে আমি কুমাটার উপরে বসে আছি বুঝলিস না। দাঁড়া দাঁড়া ওইখানে দাঁড়া, আমিও যাচ্ছি বুঝলিস। ইচ্ছান্দের হুড়কা আসবো করে, আচ্ছা তো আমাকে এখানে দাঁড়া করার নিয়ে আরো আসবো আসবো করে এখন কোথায় ঢুকে রইলো কে জানে। ইচ্ছান্দের হুড়কা তোকে ভালিয়ে ভালিয়ে আমি তখন থেকে এখানে দাঁড়ায় আছি বন্য। আরে তুই কি বুঝবিস, তুই তো চাঁদের পেটটা খালি করে নিয়ে দাঁড়ায় আছিস, আর আমার তখন থেকে হড়বড় হড়বড় করছিল, সেই জন্য আমিও খালি করে তবে না এলাম। এই ব্যাপার। তো বল বল কি বলতে বলতে ভালো করে একটু বুঝা তো দেখি। বলতেছিলি কি এই বছর সরস্বতী পুজো না চাঁদা ফাঁদা করলে তখন কি করে বলবি যে 3 বোতল খাবো 4 বোতল খাবো, তো আদায় ফাদায় করবি নি? তো চাঁদের আদায় ফাদায় তো করবো, তো তো আমার দুজনে হবে বন্য ভালো। তো ফোনটা লাগা তবেই তো হবে। বুঝছেন আমার কল তুলে না, তুই কর দেখ, তুই লাগাই দেখ ফুলটাকে। তো দাঁড়া লাগাচ্ছি দাঁড়া। বলি হ্যাঁ রে মদনা, তুই আরো কি করছিস রে? তোর বিয়া করে কোনো পাত্তাই নেই যে। হ্যাঁ রে তুই পুরুলের ছেলে বলিস তো, তোকে আর বাংলায় কি করে বুঝাবো? বিয়া করলে কি বাইরে ঘুরে বলে না, কি বলছিস তুই বল? পুরুলের ছেলে বডি বুঝতে পারে গেছি বুঝলিস না। তত সব বাদ দে, যদি কম্বলের ভিতরে ঢুকিয়ে আছিস তো কম্বল থেকে বাইরে আয়, আর এক মাসাল গায়ে সরস্বতী পুজো চাঁদা করতে হবে। নাই তো তখন তো বলবি দে 1 বোতল দে 2 বোতল দে, এই পাবো তখন। জলদি করে এক মাসাল গায়ে বুঝলিস না। তো দাঁড়া 5 মিনিট পরে যাচ্ছি বুঝলিস না। একটু আর বুঝছিস একটু পরে যাচ্ছি, হ্যাঁ একটু পরে 5 মিনিট পরে যাচ্ছি। বুঝতে পারিছি, তো ফটাক করে চলে আয় বুঝলিস না। এরে সিপোইটা কোথায় ছেঁকবি বল, এবারে গাড়িগুলা কোথায় টেকবি বল। আচ্ছা দৌড়কা মারি তুই কুড়ি মুড়ার রাস্তাটা দেখবো, যতলা মোটর সাইকেল আসবে যতলা ম্যাডাম আসবে কাউকে ছাড়বো না, সবাইকে 50 টাকা 100 টাকা করে লিবো এই বছর। তাহলে চ আর দেরি নেই, ওদিকে মদনা আসছেই তো, ওকে ওখানে টাকা লিবো ঠিক আছে না। আর একটা লম্বা বাঁশ নিয়ে আর বাগানে ধরবো, ছেলেগুলো সবাই জড়ো হয়ে যাবো ওখানে চ। তো চল তবে যা বটে বটে সবাইকে আর একটা ছাড়বো না। এদিকে বলে না ছেড়ে দে কোনো চাঁদকে ছাড়বো না, আগে পয়সা দে তবে পেরাত পাবি, নাই তো নাই।
চল তবে যা ফটাফট, আজ কাউকে ছাড়বো নাই। রেড়ুকা, আরে মদনা, তুইও শুনে না, বুঝলিস না? একটা কোনো লোককে ছাড়বিস নাই। যদি একটা কোনো লোককে ছাড়িছিস তো তোদের কাছ থেকে সালা বেশি পয়সা লিব, বুঝলিস না? কেউ যেমন না পালান যে, বুঝলিস না? ধাই করে আসবে মোটর সাইকেল নিয়ে, ফটাক করে বাঁশটা ফেলে দিবি, ঠিক আছে না? আর যদি কেউ ভুলাবার চেষ্টা করে একদম ভুলবি না বলে দিছি, ঠিক আছে না? ঠিক আছে, বাঁশটা লম্বা লম্বা ফেল, ঠিক আছে? হ্যাঁ রে সিপুইতে, বাঁশটা এখনই ফেলে দিব না, যখন গাড়ি আসবে সে তখন ফেলবো। চাঁদের গাড়ি আসবে তখন ফেলবি, এখন কি ফেলে কি করবি? তুই তো চাঁদের বললি বাঁশটা ফেলে রাখতে। ইতালা এখানে তো ঠিপো দাদা, লুকা দাদা, ভেন্দা দাদা তো ভাই তেলে বাপে ঘিনিয়ে কি মিটিং করতে কে জানে এখন আলো দা মিটিং করতে করতে একবার ওদের কাছে দেখা করি এতদিন দেখিনি ওরা কি মিটিং করতে। হ্যাঁ ভেন্দা দাদা তো লাগ কি তেলে তো মিটিং করতে, হ্যাঁ উল্কা দাদা তো লাগ কি তেলে তো মিটিং করতে কিনে। এরে লে বই, সরস্বতী পূজা চাঁদা আদায় করতে, বুঝলিস না? থাক, না তো তখন তো বলবি ভোগ দে ভোগ দে। হ্যাঁ তখন বলে সাঁকাল উঠে বাঁচে বাঁচে দে। হয়তো আমি তো থাকবো, আমি কেন থাকবো না? আমি বাদটা নিয়ে পাত করে ফেলে দেবো, তখন কোনো মজা থাকে লাগবে না, আমি থেকে দেবো। আর বলো পয়সা দে 100 টাকা, না তো 1000 টাকা। হ্যাঁ তোকে 1000 টাকা দিবে, তোর ফুল মসি আসবে না, ওই জন্য তোকে 1000 টাকা দিবে। হ্যাঁ তোর মুখটা কথা জল কি জানে তো লা এমন বলছেন না মানে দিবে না মানে আমাকে তবা দিবে আমাকে, আমি এমন করলে বলবো না 1000 টাকা কেন 5000 টাকা দিবে। এরে লে বসুন, তুই ফটফট বাঁশটা ফেলবি, বুঝলিস না? যখনই গাড়ি আসবে ফট করে বাঁশটা ফেলে, তারপর এই তো সিপুইটা এই পয়সা খুঁজে নিবে, ঠিক আছে না? হ্যাঁ তো তাহলে ঠিকই আছে, আমাকে বাঁটটা ধরতে দিবে, আমি বাঁটটা ধরবো, যখন গাড়ি আসবে ফটাক করলে বাঁটটা রাস্তাতে ফেলে দেবো, ঠিক আছে না? এই তো অনেক গেলে লোক হয়ে গেছি, এই চসিপুরে চ চ চ, তাহলে দেরি কেন? ফট করে লেলে এখন মাস্টার গিলে আসবে, বুঝলিস না? ওই গেলে ম্যাডাম ফ্যাডাম সবগুলো এখন সবগুলো ছেঁকতে হবে, বুঝলিস না? হ্যাঁ তো চল তবে যা বটে বটে ছেঁকা যাক। আরে লেবু এই, তুই রোড ড্রপার দিকে দাঁড়া, রোড ড্রপার দিকে দাঁড়া, বুঝলিস না? তুই আর ওই মদনা, ওই মদনা তুই আর লেবু ওদিকে দাঁড়া রে। হ্যাঁ তো ঠিক আছে লুকা, আমি আর লেবু দিয়ে দাঁড়াচ্ছি, বুঝলিস না? তুই এদিকে বাঁশটা ধর, আমি এদিকে লেবু দুজনে বাঁশটা ধরছি। আরে সিপুইটা, তুই লোকালে মার একটা ছাড়িস না, বুঝলিস না? যদি কেউ বলে না যে ছাড়ি দেওয়ার পরে দিব, যদি ছাড়িস না তোর তোর কাছ থেকে পয়সা কাটবো। শুনছেন আমার নাম বটা সিপইতিয়া, বুঝলিস না? আমি কোনো চাঁদকে চিনি মনে হয়, বুঝলিস না? দেখছিস না স্টিল বডি যেদিকে ধমকায় না তো পুরা ছুড়ি দিব। আর সিপইতা দাদা তুই নাই পারলে আমাকে তালিয়ে দিব না, আমি ছুড়ি দিব সবাইকে। আমার বদিতে দেখি না স্টিল বডি আছে ঘরে, আমি তব দিলি 1 গ্লাস করে দুধ খাই। হ্যাঁ ছেলে ভয়েছে তোকে আর ভাষণ দিতে হবে না। হ্যাঁ 1.5 ফুটা মানুষটা আর ভাষণ দেখছি না, স্টিল বডি 1 গ্লাস দুধ খাই। হ্যাঁ তুই ভালো করে 5টা ধর না, এটাই অনেক আছে তোর কাছে। ই ছেলে গিলে বাবা আর ওই রাস্তাতে আরো কি করছে রে বাবা, বাঁশটাকে ফেলে দিয়ে নিয়ে, হ্যাঁ সে বুড়া গিলাকে মরাবে না, কি করবে রে বাবা? উল্কা দাদা এবার একটা বুড়ো আছে, বুড়ো থেকে দেখবো, থাকবো না, একদম থাকবো নাই। হ্যাঁ বাবুরা, তোরা এখানে বাঁশটা টেকায় কি করছি রে বাবুরা? আমরা গিয়ে তলা তদি পুজা চাঁদা আদায় করতে, তলা তদি পুজা পয়সা দিবি, চাঁদা দিবি তবে পয়সা দিব না, তো পয়সা দিব নাই। হ্যাঁ বাবুরা, তোরা এই বুড়া মানুষটাকেও চাঁদা খুঁজছি? হ্যাঁ রে বাপ, আমি যে সাইকেল ফাইকেল কিছু আনি নাই তাই চাঁদা খুঁজছি। আর দিতেই হবে, আমাদেরকে বলেতে, আমাদের বট আমাদের বটে বলেতে একটা লোককে পয়সা দিবি না, কাউকে তালবি নাই, তো আমরা পয়সা দিতে পারবো না বলে দিতে পয়সা লাগবে কে? রে লেবু, ইসারা বুড়াটা পয়সা খুঁজি, বুড়াটা পয়সা কোথায় পাবে? কোনো মোটর সাইকেল আলে ধরবি রে, সাইকেল ফাইকেল গেলে ধরিস না। ইত্যাদি ঠিপো দাদা তুই হয়তো বললি তখন যে কোনো ঠেললো কোনো লোককে থালি না, এখন তুমি বলতি ইলে থালি দিবি, আর তা তো তুমি বলতে মারি। তো দায়ক এখন আমি থেকে দিই, বুড়াটাকে দিয়ে বিড়ি হলে দিব। আমার এখন বিড়িটা দরকার হবে একটু বলে, এখন আগু করতে দেবো, বিড়িটা না হলে আমার হয় নাই। তাই দাদু বিড়ি, এটা তো বিড়িটা দিয়ে দাও, বুঝলে না? আমি তো পয়সা দিব নাই। ও বাবুরা, বিড়ি আছে, তোরা কজন আছিস? আমরা তো 4 জন আছি, তো 4 জনকে 4টা বিড়ি দিয়ে নে তবে। লে রে বাবু, তোরা বিড়ি লে। দাদু ঠিক আছে, এবার তুমি টুকটাক তুলে দাও, বুঝলেন না? ঠিপো দাদা এবার হাতে আমাদের খুললে মেদাম থাকতে, বুঝলি না? ইয়ার কাছে থাকবো না, ইয়ার কাছে পাক্কা 500 টাকা লিবো না, তো থাকবো না, বুঝলিস না? হাতে মেদাম থাকতে কে বলে ছেড়ে লেবু, ভালো করে 5টা ধর, বুঝলিস না? ম্যাডামকে ছাড়া যাবে না, ম্যাডামকে ছাড়লে পয়সা পাবি না, বুঝলিস না? কোনো বছর পয়সা দিনে, বুঝলিস না? এই বছর একদম ছাড়া যাবে না। হ্যাঁ বাবুরা, তোরা কিসে এখানে রাস্তা দেখাচ্ছি?
এরে লেবু হে, বল বল বল, তুই বল। হ্যাঁ তান্দেল, তোরা ম্যাডাম পে তোলাকে বলতি না, হ্যাঁ আমাকে বলতে বলতে। হ্যাঁ তো বলি ম্যাডাম, আমরা থল্লা থদি পুজো চাঁদা করতে তোমাকে 500 টাকা লাগবে, 5 টাকা। হ্যাঁ বাবুরা, তোরা এখন থেকে এত চাঁদা করছি, এখন অনেক দিন বাকি আছে। তোমাদের স্কুলকে তো আসছি না, কোনো আসবো না। না না ম্যাডাম, অমনি করলে হবে না। তুমি প্রতি বছরে এমনি করলে ধোকা দিয়ে দাও। বিটি ধানা যেমন ধোকা দিতে এমনি তুমি ধোকা দিয়ে দাও, চাঁদা দিবা তুমি প্রতি বছরে। এই বছর কিন্তু ধোকা দিলে মানবো নাই। আমরা বলে দিচ্ছি, প্রতি বছর তুমি এমনি করলে ধোকা দিয়ে দাও, আর ধো বলে আর করে ধুতি দিয়ে দাও, আর ধনে পূজার পড়ে আতো। এবার আমরা মানবো নাই। এবারে চাঁদা দিয়ে তবে তুমি পড়ে আন দাও, না তো পড়ে আর দেবো না, ঘর যেতে দেবো না। এই গাছ তোলতে ঘুম করে রাখবো। এ বাবুর এখন পয়সা নাই কি? মন বলছো না, পয়সা নাই গে, মাঠে 50,000 টাকা হতো স্কুল থেকে বেতন, আর বলতো পয়সা নাই গে। পয়সা গেলে কি করতো? তুই টাকা দোকান দিত নাকি? বাবারে, এবারে মনে হয় ছেলে গেলে মানবে কেন, এবারে মনে হয় চাঁদা নিয়ে ছাড়বে। এ ম্যাডাম, কি ফুসুর ফুসুর করছো? দিয়ে দাও পয়সাটা, তুমি প্রতিবারেই তো পয়সা দিও নাই। হ্যাঁ ম্যাডাম, পয়সাটা দিয়ে দাও। প্রতি বছরে তো তুমি দিব দিব করে দিও না, আর ভোগ খাতেও আসো না যে খুঁজবো। দেখলে ম্যাডাম, তোমার বলতে আমি না, তুমি মিথ্যা কথা বলতে, তোমার সত্যিটা বলতে না। তাহলে তো তুমি এমনি করলো কেন? পয়সাটা এবারে দিয়ে দাও। তুমি এই বছর ধোকা দিলে কিন্তু হবে না। এই বছর ধোকা দিলে কিন্তু বহুত বিপদ হয়ে যাবে। এই বছর ধোকা দিলে হবে না। এই বছর পয়সা দাও, তবে তুমি পালন দাও। তোমার ঘরকে ভোগ পুঁতে দেবে, গেলেন দিতে আমার। হ্যাঁ তো লাভ বাবুরা, তাহলে লাও লাও লাও, এত জিদ করছো। হ্যাঁ দেখ বাবুরা, চাঁদা তো লিলিস, ভোগটা যেমন পাই উত্তর চিন্তা করতে হবে না ম্যাডাম। যখন তুলাটা পাঞ্চি তখন ভাত হবে কে, আর ভাত হলে মানে পথা যাবে কে, ঠিক আছে না? তো তুমি টেনশন করো না, পথা নিয়ে মানে তোমার ঘরকে ভোগ যাবে কে, ঠিক আছে? টেনশন লিও না, তুমি ঘর তৈরি আরামে কথা দেখা নিয়ে ঘুমান থাকবে। আসলেও ভালো, না আসলেও ভালো, ভোগ তোমার পৌঁছে দেবে, ঠিক আছে না? এবার তো আর কোনো টেনশন নেই তোমার, ঠিক আছে না? তুমি হেঁটে হেঁটে চলে যাও। দেখলি টানি, তোরা তাইলে ম্যাডামের কাছে পয়সা দিতে পারবি না, তোদেরকে ভুলাই নিত। তোরা আমি জানি তোরা পারবি না, আমি থেলি বলে পারলি পয়সা দিতে। আমাকে 2 গ্লাস মদ বেঁধে দিবি, বুঝলি না? এরে উড়কা, এই 500 টাকাটা ফটাক করে যখন ঠাকুরটা বায়া করে আসতে হবে, না তো ঠাকুর পাবে না বোকাচোদা। তো চ চ চ, আর লেট কিসের পেলে, চ ফটাকছে চ। তো আমার ধর বন্ধুরা, তোমরা এরকম থরা থদি বুদ্ধের চান্দা করছো কি না, তুই কমেন্ট করে জানান দিবি। আর কে কে ঠাকুর বাইনা করে দানো নাই করি, তো সেটা তুই কমেন্ট করে জানান দিবে, ঠিক আছে না বন্ধুরা? তো বছর দিদি থালটা পুরা বমকান দিব, আসবে বন্ধুরা, ঠিক আছে না? তো কে কে আসবে সেটা কমেন্ট করে জানান দাও, ঠিক আছে? তো তোমাদের জন্য মদের বোতল রেডি করে রাখবো না। তো বাদে বন্ধুরা, টাটা।